গুড মর্নিং, প্রিয়াঙ্কা চৌধুরী ব্লগে সবাইকে ওয়েলকাম। তোমরা আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তা সকাল সকাল সব কাজ সেরে নিয়ে আজকে স্নান করে, যেহেতু পুজোর দিন, ওই জন্য চলে এসেছি সিঁদুর পড়তে। এটা কাউকে নিশ্চয় বলতে হবে না, বিবাহিত মেয়ের এটাই হচ্ছে একটা চিহ্ন, তাই না? এর মতো সৌন্দর্য আর কিছুই নেই। আর একটা টিপ, আমি আবার সবাই বলে যে আমি বড় টিপ কেন পরি না, কিন্তু বড় টিপ পরলে আমার কপালটা কেমন জানি হয়, ওই জন্য আমি ছোট টিপ পরতেই ভালোবাসি। কিন্তু বড় টিপে ভালোই লাগে, সবাই বলে, জানি না নিজে আদৌ কেমন লাগে। আর সোজা চলে এসেছি ঠাকুর মন্দিরে, পুরো পুজোতে বসে গেছি আজকে তো। মানে আমাদের ঘরেরই ঠাকুর তো। পুজোর সময় আমি ভাবছি একটা কথা, যে সবাই হয়তো ভাববে যে আজকে শিবরাত্রি করছি, না আজকে আমি শিবরাত্রি করিনি। আজকে এমনি ঠাকুরকে পুজো করছি, মানে শিবরাত্রি করেছি, মানে পরের দিন আমি শিবরাত্রি করব, আজকে করিনি। আজকে এমনি সবাই শিবরাত্রি এদিকে করছে অনেকেই, তো ওই জন্য ভাবলাম যে আজকে আমিও একটু শিবের মাথায় জল দিয়ে দিই। কিন্তু কালকে আমি উপোস বার কিছু করব, কালকে উপোস করব। কাল ভাত টাত খাবো না, বাট লুচিও খাবো না, কিন্তু বাদ বাকি সবই ফল টল জল মিষ্টি খেয়েই থাকবো। আর পুজো বলে কথা, তাই না? তোর জন্য আজকে করিনি, কালকেই করব। আর তোমরা কে কে করছো আজকে, সেটা আমাকে কমেন্টে জানবে, যে আজকে করবে না কালকে করবে। আমি তো আজ করছি। দেখছো ঠাকুরের চরণে সব ঠাকুরকে মোছা হয়ে গেছে, এবারে ফুল টুল দিয়ে শিবের গলায় মালা দিয়ে দিচ্ছি। এবারে ঠাকুরকে ধূপ জ্বেলে একটু দেখাচ্ছে, ঠাকুরকে এটাই বলছি, ঠাকুর আমার আমার যেন সব স্বপ্ন পূরণ না হোক, কিছুটা অন্তত পক্ষে হোক। আমি বসে গেলাম, অনেকক্ষণ হাঁটু মুড়ি দিয়ে পুজো করতে আমার মানে খুব অসুবিধা হয়। ওই জন্য এবার সিজারের পর থেকে এটা প্রবলেম হয় আমার, ওই জন্য বসে বসে পুজো আজ অনেক বেলা হয়ে গেছে, প্রায় 12টা, তাই তাড়াতাড়ি চলে এসেছি রান্নাঘরে। দেখছো রান্না করার জন্য জোগাড় জানতি করে সব বসিয়ে দিয়েছি। আর যে বেশি কিছু রান্না নেই, শুধু কড়াই তেল দিয়ে ফুলকপি আলু ভাজা, আর এই যে কুকারে বসিয়ে দিয়েছি ডাল। ডালটাকে শুধু জিরে আর শুকনো লঙ্কা দিয়ে সম্বরা দিয়ে, এটা আজকের মেনু। কি করব বলো, একদিন পুজো আর্চা, ছেলেকে সব কমপ্লিট খাওয়ানো দাওয়ানো সব রেডি করা, এবার অনেক দেরি হয়, তাই না বলো? পুজোর দিন বলে কথা, মেহেন্দি না পড়লে হয়? যদিও আজকে আমি না শিবরাত্রি করছি, পরের দিনই শিবরাত্রি করব, তাও আজকে সবাই করছে বলে আমিও মেহেন্দি পড়তে বসে গেছি। আর আমার ছেলে আমাকে মেহেন্দি পড়তে দেখলে খুব ভীষণ খুশি হয়, তা দেখো হাসছে, ওর মা সাজলে ওর সব থেকে বেশি আনন্দ হয়। আর মেহেন্দিটা আমার যা পরিয়ে দিচ্ছে দেখো, মানে আমার দিদি যা, তো কি সুন্দর পরিয়ে দিচ্ছে, খুব ভালো লাগছে, তাই না? মেহেন্দিটা কেমন হয়েছে এটা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, আমার ব্লগ যদি ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, সাবস্ক্রাইব কিন্তু চাই চাই।